11:30 থেকে শুরু করেছি। বউ কি সাজানো অনেক টাইম লাগছে, কতক্ষণ লাগছে? 1.5 ঘন্টা। তারপরেও আবার বলে বলে 2.5 ঘন্টা। এই তোমরা তো ক্রেপ করো নাই, ডিজাইন করবো কিভাবে? ক্রেপ করো। আচ্ছা এখন একটু ক্রেপ করবো। ক্রেপ করার বিষয়টা আমি বুঝিয়ে দিই। যে কোনো হেয়ার স্টাইল আমরা যদি পাকিস্তানি টাইপের করি, পাকিস্তানি টাইপের যে কোনো হেয়ার স্টাইল করতে গেলে আমাদের চুলটাকে ক্রেপ করে নিতে হবে। হ্যাঁ, তোমরা মাল্টিপ্লা কাটো নাই? ওকে আরেকটু সামনে নিয়ে যাও, আরেকটু লাইট হইলে মনে হয় ভালো হতো না? হ্যাঁ লাইট কম এখানে, রিং লাইট। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। না এসে থাকতে পারবো, দেরি হয়ে গেছে আমার। সব নিচ থেকে উপর পর্যন্ত, কারণ যে হেয়ার স্টাইলটা দেখাবো ওইরকম। আমরা যখনই যেটা বলছিলাম, যখনই পাকিস্তানি টাইপের হেয়ার স্টাইল মানে করতে যাব, তখন কিন্তু ফুল চুল আমাদের ক্র্যাম্পিং করে নিতে হবে। হ্যাঁ, মানে জিগজ্যাগ করে নিতে হবে পাম টাইপের, তখন ওই জিনিসটা আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। এই যে শক্ত চুলে কিন্তু ডিজাইন করা যাবে না। আপনি রোজ ফ্লাওয়ার বানাইতে যান, আপনি এইটাকে একটু ফাঁকা ফাঁকা টাইপের ডিজাইন করতে যান, হবে না স্ট্রেট চুলে। তাই জন্য আমাদের পুরা চুল ক্রেপ করে নিতে হবে। তখন থেকে করলে এটা ভালো হতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যে এখন সবাই বোরিং দিকে দেখে। অনেক নামে নেই তুই যাও না, অনেক নেই তুই যাও। আরেকটু দিকে তাকাও, লাইটের দিকে। Ranga Makeover na. Then didi bini tak medung loksha kan na lo. Bini tak medung loksha kan. Oh acha. Acha. Ibaca. Ini akan diakan ya terus. তো ইকবাল আসলে এই অনুষ্ঠান মানে এটা কিসের কোর্স, কবে থেকে চালু হয়েছে অপেক্ষা না? আচ্ছা, কবে থেকে এটা চালু হলো এবং শেষ হবে কতদিন, এটা কতদিন চলবে? আচ্ছা, ধন্যবাদ দিই দাদা আপনাকে। এটা হচ্ছে রাঙা মেকওভার বাই সাথী থেকে আমাদের আজকের ইভেন্ট মেকআপের সেমিনার আর কি, 2 দিনের। কোনটা? আচ্ছা, 2 দিনের সেমিনার দাদা। এটা আমাদের সংগঠন বাংলাদেশ গারো ওয়েলফেয়ার সোসাইটির যে নামে। তো এই সংগঠন থেকে আমার যে দিদিরা এখানে দেখতে পাচ্ছেন, দিদিরাও আছেন। তো সবাই এখানে এক একটা পার্লারের ওনার। আমারও একটা পার্লারের নামটাই হচ্ছে রাঙা মেকওভার বাই সাথী। তো আমার পার্লারের থেকে আর কি, ব্যানার থেকেই আমি আজকে এই 2 দিনের সেমিনার রেখেছি। এখানে সবাই এসেছে, আমার সহপাঠী বলেন, আমার সিনিয়র দিদিরা বলেন, সবাই এখানে আসছে। এটা হচ্ছে একটা ব্রাইডাল ডেমোস্ট্রেশন। এটার মাধ্যমে ওনার ফেসে কাজটা করে আমি দিদিদেরকে আর আমার যারা সহপাঠী এবং আমার আপুরা যারা, তাদেরকে আমি বোঝানোর এবং আমার কিছু যে টেকনিক সেটা দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা ব্রাইডাল ডেমোস্ট্রেশন। আর এটা 2 দিনের ওয়ার্কশপ। ঠিকানা কোথায় আপনাদের এই যে রাঙা মেকওভারের ঠিকানা? ও আচ্ছা, এটা ঠিকানাটা হচ্ছে ফার্মগেটে হলি ক্রস স্কুল রোডের একদম ঠিক আগের যে ব্রিজটা ছিল, ব্রিজের গোড়ায় 2 তলায় আমার পার্লারটা। 10 হলি ক্রস কলেজ রোড ঠিকানাটা।
ওইখানে কি নিয়মিত আপনাদের তো নিয়মিত আমি কোর্স করায় থাকি আমার পার্লারে। তো আজকে এই প্রথম মানে বড়সড় করে একটা সেমিনারের আয়োজন করেছি। এটা আমাদের সংগঠন থেকেও এবং আমার মানে কি বলবো শেখানোর তো কিছু নাই, আমি আবারও বলছি, প্রথম থেকেও বলে আসছি, এখানে সবাই পার্লার ওনার, সবাই সিনিয়র, 15-20 বছরের সিনিয়র। হয়তো বা আসলে শিখা এমন একটা জিনিস দাদা, শিখার শেষ নাই। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখে যাই প্রতিনিয়ত। তো হচ্ছে যার কারণে ছোট বড়রা যে ছোট থেকে কিছু শিখবে না তেমন কিছুও না, বা আমিও যে কিছু শিখবো না বড়দের থেকে সেটাও না, শিখার শেষ নাই। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে সেমিনারের মাধ্যমে, যে কিছু জিনিস হয়তো বা আমার ভিতরে আমি প্রতিনিয়ত এটাকে নিয়ে চর্চা করছি, দিদিরাও করছে, হয়তো কিছু তাদের আমার টেকনিকগুলি তাদের হয়তো ভালো লাগে বিধায় আজকে আমরা একত্রিত হয়েছি। একজনের কাছ থেকে আমরা নতুন কিছু জানবো, শিখবো বলে দাও। অনেক নির্যোগ ভাইয়া, অনেক খুব আচ্ছা, কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলে অবশ্যই। এটাই আর কি, শেখার জন্যই সবাই এখানে একত্রিত হয়েছি। সবার কাছ থেকেই আমরা নতুন কিছু শিখবো, দিদিদের কাছ থেকেও আমার শেখার আছে, আমার কাছ থেকেও কিছু টেকনিক যেটা এটা আজকে আমি দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে জানি না, কমপ্লিট হলে বুঝতে পারবো। এই যে দুদিন ধরে কি শুধু আপনার ব্রাইডাল মেকআপ কোর্স দুদিন ধরে নাকি আরো অন্য কিছু? 2 দিন ব্রাইডাল কোর্স থাকবে। 2 দিনে আমার মডেলের উপর হেয়ার স্টাইল যেটা থাকবে, পাকিস্তানি টাইপের কিছু হেয়ার স্টাইল ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব। আর 3 দিনে 3 রকম টাইপের মেকআপ দিয়ে কিভাবে মানে ব্রাইডাল লুক করা যায় সেইটাই আর কি, 3 দিনে 3টা ব্রাইডাল ডেমনস্ট্রেশন দেখাবো। তাহলে আমার অপশন এবং এখানে আমরা একটু পরে আবার আপনার কাছে আসছি। একটু প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথী মজছি। আমি হচ্ছে আহি নাম দে, অরিজিনাল নাম দে আগাথা মাখি। আগাথা সাথী, কিন্তু আমার পার্লারে আসলে আগাথা সাথী মানখিন, ওইটাকে সাথী নামে সবাই পরিচিত হয়ে গেছে, এখন সাথী নামেই সবাই চিনে। বাবা শুনি আমার হচ্ছে চন্দ্রকোনা, দুগোড়া থানা। হ্যাঁ, চন্দ্রকোনা। 2 দিন ধরে মেকআপ করা হয় যে মানে দিদি আপনি সাথী দিদি sini mana langsung cara ningan langsung balik pada mana bini pala itu mak ini jadi hচ্ছে sini mat কোর্স করতে পারবেন যদি এভাবে সেমিনার করতে চাই সেটাও আমি করে থাকি। মিক্স করে দেওয়াতে ড্রেসের কালার চলে আসছে। মিক্স করার সময় একদম একবারে একই মানে ডাবল লেয়ার দেওয়া যাবে না, একদম পাতলা করে দিয়ে তারপরে আরেকটা দেওয়া দিতে হবে। এটা জিগজ্যাগ করে নেওয়া, যে কোনো মানে ডিজাইন করার জন্য যে হেয়ারস্টাইল করা মানে থাকে না, ফ্লাওয়ার রোজ টাইপের বানগুলা থাকে, তারপরে হচ্ছে পাকিস্তানি টাইপের কিছু হেয়ারস্টাইল থাকে। এটা আসলে আমরা মেয়েরাই বুঝি, বা যারা কাস্টমার তারা অনেকটাই আর কি অনেক গর্জিয়াস হেয়ারস্টাইল করতে চায়, তখন দেখা যায় যে এরকম জিগজ্যাগ করে নিলে আমাদের সুবিধা হয়, সেজন্যই এটা করে নেওয়া। অনেক সুন্দর, অনেক সুন্দর। শেষ হলে আনসার করে দেব। আচ্ছা, এখন রাখো, আমরা কি পারি এগুলো রেডি রাখবো। সবসময় আমরা হেয়ারস্টাইল করতে গেলে
মানে সামনের যে ফ্রন্ট লেয়ার আর কি, এই কানের আমি তখন যেভাবে কন্ট্রোলিংয়ের জন্য বুঝালাম, ঠিক সেরকমই কানের এইখান থেকে আমরা এই বরাবর সামনের অংশ রাখবো। যদি সে মনে করে সামনে থেকে কোনো স্টাইল করবে, সেক্ষেত্রে সামনে থেকেই আমরা ফুলাবো। এটা নর্মালি আমরা হেয়ারস্টাইল, যে কোনো হেয়ারস্টাইল করতে গেলে এখান থেকে ভাগ করেই দিই। Kan chắc là nó লম্বা হেয়ারস্টাইল তো চুল তো, যার কারণে একটু পাকিস্তানি টাইপের স্টাইলগুলোই দেখায়। না না, ওইটা না, পিছনেই থাকবে এটা। কিভাবে যখন ডিজাইনটা করব তখন ঘুরাই দিব না। হ্যাঁ, একটু সাবধানে। তুমি আয়নাটা ধরে আমাকে হেল্প করো। হ্যাঁ হ্যাঁ, এত উঁচা একটু নিচে নামাও। চেয়ারটা আসলে তুমি আর একটু নিচু হয়ে বসতে পারবো? nak nicho. থাক, সমস্যা নেই। আমি আসলে সাধারণত যখন আমরা হেয়ারস্টাইল করতে যাই তখন এখানে কিন্তু রাউন্ড করে আমরা পাপ করে নিই। তো এখানে যে হেয়ারস্টাইলটা করব, এখানে শুধু আমি এইটুকু ফুলায় নেব, এই যে এইটুকু। এখানের বাদ বাকি চুলগুলা ডিজাইনের জন্য রেখে দেব। এরকম তুলে চুলটা টার্ন করে নিয়ে জট করতে হবে নিচে। নিচে স্প্রে ইউজ করলাম ফিনিশিং করে। 3টা পার্ট করে আমি নিব এখানে পার্ট করার জন্য। দিদিরা ঠিক তোমার তো হেয়ার স্টাইল পাপ করে, একটু বলো তোমরা কিছু। এটাকে এখন একটু রাউন্ড করে আমি এখানে দিদি কি বলো তোমরা, এখানে আমরা সবাই সবার কাছেই শিখতে একত্রিত হয়েছি। সামনের দিকে এরকম ফিনিশিং করে নিব। যেহেতু সামনে আয়না নাই, আমাকে সামনে এসে দেখে কাজ করতে হবে।
দারুণ লাগতেছে। নিচে টাইট করতে হবে। এখন ঠিক আছে? এখন আর টিউবটা নিচে আছে, আমি আসলে ভালো মতো দেখতে পাচ্ছি। এইভাবে আমি কি করলাম, শুধু উপরটুকু সেট করে নিলাম, একটু স্প্রে করে নিই। এটা ধরো ইয়া। আটকায় নিলাম কেন, যেন ডিজাইন এখান থেকে যখন চুলটা করবো সোজা রাখলে তো জিনিসটা নিচে ঢুকে থাকবে, এই জন্য এক সাইড করে আমি নিয়ে ক্লিপটা লাগিয়ে নিলাম শক্ত যেন। দুই সাইডেও সেম ভাবে এখানে পাপ করে নিতেও পারেন, সমস্যা নেই, পাপ ছাড়াও হবে, যেহেতু আজকে ক্রেপ অনেক বেশি হয়েছে, চুলটাও কোনো সমস্যা নেই। এই টাইপের নেট, ওই যে গোল থাকে না, ওইটাকে কেটে বানিয়ে নিচ্ছি।
হ্যাঁ পাক করে নিব এই চুলগুলোতে। এবার উপা সাইড করে নেব। সোজাটা এটা একটা শক্ত করে মানে নিব আর কি, যেন যে ওই ইয়াটা যে লাগাবো আলাদা ভারী হয়, ওইটার উপরে যেন ডিজাইন করলে ক্লিপ যে আমি আটকাবো, কোথায় আটকাবো, তাই না? এখানে তো কিছুই না, এখানে আমি আটকাতে পারবো। এই কারণেই হচ্ছে এটা দিয়ে নেওয়া, যে কিছু চুলের সাথে লাগিয়ে নিব যেন ডিজাইন করার সময় ক্লিপ ওখানে আটকাতে পারবো। হ্যালো, হ্যাঁ বলো। কি? আমি তো বাসায় নাই, বাসায় নাই আমি। এখানেও আমি পার্লারে আসছি, পার্লারে আসছি বিকেল হবে। নিচের দিকেও লাগানো এই যে এভাবে লাগিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, দিব না দিব না। আচ্ছা ওর চুল এত ঘন, সে চুল রাইখা
একটু সাইড এখানে এইভাবে চলবে এখান থেকে এইভাবে নামা এখানে অনেক কাটা লাগে ডিজাইনের জন্য যখনই হবে না তখন আমি কাঁটা দিয়ে এটাকে এরকম লক করে দিব এখন আবার এই সাইডে যেন পার্ট টু পার্ট দেখা যায় এখন সেম ভাবেই ওই সাইড থেকে হবে
সেম টু সেম আবার এখান থেকে এদিকে চলে আসবে, কিছু যেটা এদিকে চলে আসবে, ওটাকে আবার এইভাবে এনে ডিজাইন করতে হবে, নাহলে আমি চুল পাবো কোথেকে? এগুলাতে তো আর চুল নাই।
sih di sini panggilannya main sama Facebook lah. Tapi bisu share mana akan? Hah? Acok. Thank you. Mengajarkan ini kan khusus tu program. Lalu mantin ni na, namanya. Jarang ni na, langsung pelakon namanya ni misalnya jarang dia daan di kurs ko ni na, dia Sathi macam ni kan, Sathi ini cek Ranga Makeover. Ranga Makeover by Sathi. ini শান্তিনিকেতন কোর্স 2 দিনের কোর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো ভিডিও নিউজ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ব্রাইডাল মেকআপ করা হয় এখন কীভাবে চুলকন্যা খিনিত মানে পাকিস্তানি স্টাইলে কীভাবে চুল 이건 뭐가 또 খিনিকো থারিং যে আর কি মানে হেয়ার স্টাইল তৈরি করা হচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্মভাবে করা হচ্ছে দেখতে খুবই চমৎকার লাগছে অনেক namin gaswa abang namin itu ngajuk Sathi abini do juga kam biar kini the hairstyle je Pakistani style taka namin itu আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগছে খুবই সুন্দর একদম আপনারা এর আগে দেখেছেন তখন খাঙ্কো যখন সাজে এবং তখন নামাম আসলে তিনি শুরুতে লাইভ বানা উচিত ছিল যেমন যারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছেন আপনাদের থবি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এখন দুপুর আপনারা জানেন শেষ সকাল থেকে শুরু হয়েছে 10টা থেকে না সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং ঠিক একইভাবে আগামীকালও শুরু হবে সকাল 10টা থেকেই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে কীভাবে হয় আপনারা যদি আগ্রহী হন আপনারা দেখতে পারেন আমাদের এই লাইভ থেকেই দেখতে পারেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন ঘরে বসে আপনারা সাথী যে শেখানো তিনি দেখাচ্ছেন কীভাবে হেয়ার স্টাইল করতে হয় কীভাবে ব্রাইডাল মেকআপ যে করতে হয় সেটা আপনারা একটু আগে যখন ড্রাই হয়ে যাবে তখন এই স্টিকগুলো এখনো নষ্ট হবে এই স্প্রে যে দেওয়া হয় এই জন্যই দেওয়া হয় যে ড্রাই হয়ে যাবে স্টিক ভাবটা এমনি থাকে এখানে আমি মন চাইলে মাঝখানে ফ্লাওয়ার দিয়েও বানাতে পারতাম কিন্তু আমি ওখানে ফুল দিব আজকে সেজন্য ফ্লাওয়ার দিচ্ছি ওগুলো সব খুলে ফেলবো শুধু মাঝখানেটাই থাকবে এইখানে যে আমি লক করতেছি সেটাই থাকবে ড্রাই কিছুই না এগুলো চেষ্টা করলেই পারবে কিন্তু অনেক সূক্ষ্ম আসলে প্র্যাকটিসের উপরে এই জন্য কিছুই না প্র্যাকটিস করতে হবে আমাদের অনেক সূক্ষ্মভাবে করি নামিন বলছো দাঁড়ান জানি অনেক সূক্ষ্ম একদম খুব স্মুথলি খুব দক্ষতার সহিত করা হচ্ছে আপনারা দেখুন হেয়ার স্টাইল পাকিস্তানি হেয়ার স্টাইল খুবই সুন্দর হার্ড স্প্রে দিয়ে তুমি করতে পারবে হার্ড স্প্রে শুধু যেগুলো আমাদের দরকার ওটা নিচে শুধু দেওয়া নেই এগুলাতে তোমাকে নর্মাল 18 টাইপের স্প্রেগুলো দিতে হবে
এখানে ওটা হবে না, গ্যালন যে স্প্রেগুলো থাকে না ওটা দিয়ে হবে। আলাদাই ব্যায়ামের কোর্স থাকে, ইংলিশ নিলাম। যত মাছ কিনে নেবো তত বেশি কেনার জন্য Chulli sajaran banam kurma. Ani palar pathi na kya na yanno ko chakri rakna. Amar hairstyle যখন হল না, yang ada macam-macam marak naik jogging interview palar. অন্য পার্লারে আমি ইন্টারভিউ দিই। সেটাই আমি বলতেছি, সেটাই তো আমি নিজে চিন্তা করতেছি। আমার সব ক্লাসে পছন্দ হচ্ছে। হ্যাঁ, ফ্রি কোর্স তো অবশ্যই আমি বসে আছি কিন্তু তোমার জন্য না বুঝছি, কিন্তু আমি কিন্তু অনেক কিছু শিখে ফেলছি। ফ্রি কোর্স মেকআপের মদ আমি এটাকে উপর দিকে এরকম করে এগুলো ডিজাইন করতে গেলে না ওই যে কাঠি থাকে বড় বড়, ওটা দিয়ে সুন্দর করে তুলে দিচ্ছি।
ফুল না করে রেডি দেখা না একটা তালিও তো পাইলাম না হ্যাঁ সব জিনিসপত্র তালি তালি ভেঙে গেল একটা তালি এত সুন্দর গান দেখাচ্ছে একটা তালি তো পাওয়া উচিত তাই না সবাই কাঁদবে না সবাই ঘুমিয়ে যাচ্ছে না মানে এত সুন্দর মানে দিদি বলে বলে করবেন আপনি একটু ব্যাখ্যা দেবেন এগুলো বলবেন এই করছেন তাই সবাই ঘুমিয়ে যাচ্ছে আসলে কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে অনেকজন যুক্ত আছেন এবং অনেকজন দিদির কাছে দেখছেন খুব নামা যারা নিঙাহা ফ্লাকো নামেন মিথেলা এবং চাকসুয়ান আসুন নিনা মান্না সাথী দিনী ইয়া রাঙা মেকওভার মাই বিনীত আল শালগিনিং কোর্স দুদিনের কোর্স আপনারা জানেন এই নকমাদি হলরুমে হচ্ছে আজকে 10টা থেকে শুরু হয়েছে চলবে 5টা পর্যন্ত না 5টা পর্যন্ত চলবে দা বাম্বুনোবা তোমার কালকেও আছে সকাল 10টা থেকে ঠিক একই টাইমে বন্ধুরা আপনারা যারা দূর থেকে দেখছেন বাসায় বসে দেখছেন আপনারা থবিনী নিউজ থেকে দেখতে পারেন আমরা সরাসরি লাইভে আছি কিভাবে ব্রাইডাল মেকআপ করা হয় সেটা দেখানো হচ্ছে চুলের স্টাইল থেকে শুরু করে আপনারা দেখতে পাবেন পুরো পূর্ণাঙ্গ একটি পুরো ব্রাইডাল মেকআপ কিভাবে হয় এই দুদিন ধরে আপনাদেরকে শেখাবেন আপনারা অনলাইনে দেখতে পারেন ঘরে বসেই যদি এই করোনাকাল যেহেতু সবার আসা সম্ভব না 이거 라이트가 또 혹시 뭐뭐는 শুনি না লাস্টের দিকে এরকম আমি চুলটা কম হয়ে গেছে আসলে ফুলগুলো যেখানে গ্যাপ থাকবে ওই গ্যাপ জায়গায় আমি ফ্লাওয়ার বা ফুটি আছে না 3টা করে ফুটি দেওয়া যায় ফ্লাওয়ার দিই যার যেটা কমফোর্টেবল আছে Enggak aku nih, terus dulu nah. Oh. ম্যাডাম পেট কিন্তু চুচি করতেছে এখন তাইলে খাবারগুলো দিয়ে দিলে সামনেরটা হয়ে যাবে আপনারা পারেন আমরা পারি না স্বাস্থ্যমানরা বেশি খিদা লাগে এটা তো জানবাই খিদা লাগে না ওটা মানুষদের খিদা লাগে আর প্রিয় মানুষ
আমরা লোক মাঝখানে একটু লাগে খাবারগুলা বড় আচ্ছা তাইলে যে দেখতে দেখতে করবে এখন তো তেমন ইয়া না খায়া ফেলবে তোমরা এগুলো খুলে দিয়ে দেই ওইদিকে এখন চুলটা দেখছো তোমরা থ্যাংক ইউ সামনেটা দেখাও চিরুনি এখানেও সেটিং এর যে ফাঁকা ফাঁকা যে ডিজাইনটা ওইখানে পিছনে যেটা হ্যাঁ এটা এইভাবে করে নিতে পারবে তাহলে দেখা কি সফল হয়ে গেল আচ্ছা তাহলে আশাটা বিফল হয়ে যায় না আচ্ছা ভালো ভালো কমেন্টস করবেন তাহলে ভালো লাগে আসলে এর জন্য তো ট্রেনিং কেন করে কিছু শেখার জন্য namanya namanya gitu aja. Caranya tuh dari sini cara
আপনারা যারা দেখছেন আপনারা আমি কিন্তু দাদা আর একটা জিনিস হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে হোম সার্ভিসও দিই, মানে আমাদের গারো বলেন বাঙালি সবাইকে, সবার জন্য হ্যাঁ সবাইকে হোম ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় আমি গিয়ে কাজ করে থাকি। যদি চাই আগে থেকে আমাকে মানে কন্ট্যাক্ট করা যাবে। হ্যাঁ জাস্ট কিছুই না দিদি, ক্র্যাম্পিংটাই আসল। যখন ভালো ক্র্যাপ হবে তখন ওইটা যেভাবেই ডিজাইন করতে চান সেটা ওইভাবেই যাবে, সফট হয়ে যায় না চুলটা। এখন এইভাবে আমি এই জায়গায় মেকআপ করে হেয়ার স্টাইল না করলেও ভালো দেখাবে না, আবার হেয়ার স্টাইল করে মেকআপ ছাড়াও ভালো লাগবে। জামাই তো বিদেশ থাকে, এখন কিভাবে বলবো? জামাই আবার খুব সাজগোজ পছন্দ করে, আসলে খালি সাজাইতে পাঠিয়ে দেয়। না আমার পেজে ওর বেশি ছবি আছে জামাই বইয়ের, খুব লাইক করে আবার আমার সাজগুলো ওর পছন্দ। এইখানে আমি ডিজাইনটা লক করে দিই, হালকা যেটা থাকে আর কি লক করে দিব পিছনে। চুলকানি দেওয়া ছোট ছোট দরজা বসাল। মনে রান্না এটা দিয়ে আমি ডিজাইন করবো এখন। আলাদা চুল রেখে দিলাম যেন ডিজাইন করতে পারে। সবাই ময়ে যায়।
আসলে আয়না না দেখে কাজ করতে পারলে না মানে দেখা যায় না পিছনে কোন দিক দিয়ে আমার ঠিক করতে হবে, কোন জায়গায় খুলে আছে। তাও পারফেক্ট আজকে একটা মাল্টিপ্লাই নিয়ে এসো। আয়নাটা দেখা দাও, আর একটু দেখো নিজেটা দেখা, তারপর রাখো। তখন তো ধরেছি আসলে এই টাইপের হেয়ার স্টাইল করলে না ওনা না দিলে দেখা যায় না, যার কারণে দেখবেন যে কিছু মানে কিসে এই হেয়ার স্টাইলটা করে মেহেদির প্রোগ্রাম, হ্যাঁ হলুদের প্রোগ্রাম, তখন কিন্তু ঘুমটা অনেকেই দেয় না, এখন এই যে গাউন টাইপের পরে ছেড়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ভিডিও করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমবেত লিঙ্ক নিচে আছে, নিয়ে আসতেছে। সাইডে দিলে সুবিধা হবে, ওনা দিকে বামনাটা ঠিক আছে। এটা কি খুলে ফেলবো ওই যে এটা? হ্যাঁ, মাইক্রোফোন মাইক্রোফোন। ফেলছে। Kan pakai dekat. ফোন ডাক্তার অংশ রূপা নাকি না? একটু দাঁড়াতে হবে। আস্তে আস্তে গিয়া মাইক্রোফোনটা একটু ইয়ে করে দাও। Mira, abajo de más.
ক্লিপগুলো কি খুলে ফেলবো এখন? হ্যাঁ খুলে ফেলো এগুলা খুলে ফেলে দাঁড়াও। ওই যে ইয়া না না চিরুনি গেছে এখন প্লাগিং অসাধারণ হয়েছে। মুখের দিকে ইয়াটা দাও লাইটটা দাও পিছনে দিয়ে পুরো পুরো এবার হলো ক্যামেরাম্যান না, না। কামাল এখন আসলে কিছু অনেক 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 সুন্দর হয়েছে। ভাই আপনি কোথায় আবার ঘুরো, এবার ঘুরো আবার। তেস্তুরি বাজারের এখানে সমবায় সমিতি বাজার আছে দেখেন এখানে ঢাকা ক্রেডিট সমবায় বাজার হ্যাঁ ঢাকা ক্রেডিট সমবায় বাজার লাইটের জন্যই দেখে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বিজ্ঞান কলেজ থেকে একটু সামনে আসলে হ্যাঁ রাস্তার হ্যাঁ 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 একটু ডান দিকে চাপলে তো পুরোটা রেল স্টেশনের এখানে যাইতে হবে না তারও আগে আপনি হাতের ডান দিকে দেখবেন খেয়াল করবেন হাতের ডান দিকে আস্তে আস্তে খেয়াল সাইড করবেন। দেখি এই যে সুন্দরী সাইড দেখো হবে। সমবায় বাজার হ্যাঁ ঢাকা ক্রেডিট পাইছেন আচ্ছা নিয়ে আসতেছে ওখান থেকে দাঁড়ান ওখানে দাঁড়ান তাহলে এই যে লাঞ্চটা তো দিতে বললাম আনবে না কেমন লাগছে? চোখগুলো একটু বন্ধ করে দেখাইও হ্যাঁ আপনি সুন্দর করে সাথে পাবেন না একটা ঠিক তারপরে আপনি সবাই আমি হ্যাঁ সাইডে আপনি সবাই খুব জানি ওই সাইডে অনেক এই সুন্দর। ভিতরে আপনি লিপস্টিক লাগাই খাওয়ার আবার আবার লাগাই একটু হাসা হ্যাঁ, হাসেন হাসেন আমার দিকে একটু তাকাও। হ্যাঁ হ্যাঁ এখন ক্যামেরাম্যানকে সুযোগ দেবো দেখো দাদার ক্যামেরাম্যান হ্যাঁ এই সাইডে লাইট তুমি ওদিকে ঘুরো লাইট দিকে হ্যাঁ মাঝে মাঝে ওই দিক দিয়ে করে ম্যাডাম কালকে এখানে একটা লাইট লাগাইনি এই সাইডে অন্ধকার লাগে ডিম লাইট এই যে এই সাইডে ঠিক আছে মেহেন্দি দিয়ে রাখি স্টাইল একটু হাত তুলে একটু রিস্টার করো একটু একটু কানে ধরতে চাও সাথী দি দেখাই দিয়ে যাও তুমি কানে এভাবে ধরতে চাও হ্যাঁ হ্যাঁ এই যে এইসব এইভাবে করো। হ্যাঁ 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 এই যে হ্যাঁ
একবার আমাদের তো লাইভ তো আমি তো লাইভে আছি আমি তো কিছু চেয়ারে তো বসে তারপরে নিচের দিকে তাকা তারপরে একটু উপরে তাকাও হ্যাঁ এই ভাব নিয়ে এসো ভাব হাই হাই কতক্ষণ দীর্ঘক্ষণ লাগেছে এরকম করে পাকিস্তানি অন্য স্টাইলে এখন এরকম করে হ্যাঁ এইটা দেখে এই ঠিক আছে ও সরি আপু নিচে মাথাটা প্লক হ্যাঁ Didi ba uksha ko na dene ke uksha ko saya mikir aku kena ambil titik Didi uksha na na chabe মনে হাগান এই যে আপনি এই কাজটি কবে থেকে শুরু করলেন মানে কবে থেকে শেখা শুরু আপনার অভিজ্ঞতা আচ্ছা আমার পার্লার বা আমি এই লাইনে কত বছর আছে আমার এই লাইনে হচ্ছে 15 বছর রানিং 2006 সাল থেকেই আমার এই লাইনে আসা করছি শিখেছি আমি প্রায় 1 বছরের মধ্যেই আর শেখার তো শেষ নাই এই তো 1 বছর প্রতি বছরই শেখা হচ্ছে আমি জব করেছি হচ্ছে 3টা বছর আর আমার বিজনেস লাইফ মোটামুটি এখন প্রায় 13 বছর আচ্ছা 13 বছর 12 আর কি 12 শেষ হলো 13তে পা দিয়েছে আর এখনও শিখছি দাদা আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট যারা আসতেছে মানে বাংলাদেশে এখন তো অনেক সুবিধা মেয়েদের জন্য যে বিভিন্ন জায়গা থেকে এসে কোর্সগুলি ইন্টারন্যাশনালভাবে মানে শিখাচ্ছে তো ওগুলাতেও আমি নিজেকে এখনও আপডেট করার চেষ্টা করছি শিখছি আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন কোন জায়গায় আমি বাংলাদেশে 2-3 জায়গায় নিয়েছি প্রথমে আমি টিভি যে চ্যানেল সেখান থেকে একটা মেকআপ ম্যান ভাইয়া নাম মনে নাই ঠিক ওনার অনেক আগে শিখেছিলাম প্রথম শেখা ওনার কাছে হাতে ধরিয়ে আমার হাতে কলমে মেকআপ শেখা আর কি তো তারপরে তো পার্লারে জব করেছি যেহেতু সেখানে সিনিয়র দিদিদের কাছ থেকেই শেখা প্রত্যেকটা হেয়ার স্টাইল বলেন মেকআপ এগুলা তো তারপরে তো এখনও শিখছি অনুরাগ স্যার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল আর্টিস্ট যে ওনাকে তো চিনে না এমন না বিউটি ইন্ডাস্ট্রিতে অনুরাগ আরিয়ান পার্ডন যে স্যার ওনার কাছে কোর্সটি করেছি আর এখনও করছি বিভিন্ন জায়গায় সরকারিভাবে বেসরকারিভাবে ছোটোখাটো যে প্রোগ্রামগুলি যারা ইন্টারন্যাশনাল না বাংলাদেশেও অনেক আছে যারা ভালো কিছু শেখাচ্ছে তাদের কাছেও শিখছি এই যে আপনার এই কাজটি তরুণদের আগ্রহ কেন অনেকের আগ্রহ কেন অনেকের আগ্রহ বলতে আসলে কি আমি বলবো যে এই লাইনে যেরকম পার্লার সেক্টরটা আগে কিন্তু দাদা মানুষ ভালো চোখে দেখতো না আমি যখন জব করতাম তখন আমাকে রাস্তাঘাটে যখন ওই যে লেগুনা যেটা বা মানে গাড়ি সেখানে যখন আমি আসতাম তখন অনেকে জিজ্ঞেস করতো আপনি কী কাজ করেন তখন আমি বলতাম না আমি স্টুডেন্ট বা মানে বলতাম না কেমন জানি খারাপ লাগতো পার্লার মানে মানুষের যে একটা খারাপ চিন্তাধারা থাকতো ওইটা জানার পরে না আমি খুব মানে ফিল করতাম মানে সাই দিতাম না যে আমি বিউটি পার্লারে জব করি বা আমি একজন বিউটি আর্টিস্ট সেটা আমি কখনোই বলতাম না কিন্তু যখন জানলাম বা আমি শিখছি বা বাংলাদেশে এখন যেভাবে মেয়েরা এই লাইনে বেশি আগাচ্ছে বা এইটা নিয়ে কাজ করছে কারণ এখন দেখছি যে যারা ভালো ভালো ডিগ্রি নিচ্ছে তারাও কিন্তু দাদা বাইরে গিয়ে কোর্স করছে এই লাইনে নামছে তাদের থেকেও আসলে মেয়েরা এখন বিশেষ করে স্টুডেন্টরাও এখন এই লাইনে বা মেকআপ নিয়ে কাজ করার খুবই মানে আগ্রহ যাচ্ছে তাদের ভিতরে
তো দেখা যায় যে আমিও আমার পার্লার যেহেতু চালাচ্ছি 12 বছর, আমি যতটুকু জানি সেখান থেকেও আমি দেওয়ার চেষ্টা করি। আমার পার্লারেও আমি ট্রেনিং দিই 2 দিনের বলেন, যেটা স্টুডেন্টের জন্য নিজেই সেলফ মেকআপ করবে, বাসায় বসে বা কোথাও যাবে, পার্লারে যাওয়ার সময় নাই, তখন দেখা যায় যে নিজেই করার ট্রাই করে। তো তখন তাদের জন্যও আমি 2-3 দিনের যে কোর্সগুলা করে থাকি আমার পার্লারে। আর সেমিনার যদি বলি অনেকজনকে নিয়ে, এটা আমার ফার্স্ট টাইম না। আপনার যে রাঙা মেকওভারে কি হয়? রাঙা মেকওভারে আমার সব ধরনের সার্ভিসই হয়ে থাকে। আর হেয়ার স্টাইল বলেন, হেয়ার রিবন্ডিং, ফেশিয়াল সার্ভিস, সব ধরনের মেয়েদের যে সার্ভিস সেটা হয়ে থাকে। অনলি হচ্ছে মেয়েদের। এই যে আজকের যে কোর্স, এটা কতদিন ধরে চলবে? এখানে চলবে হচ্ছে 2 দিন দাদা, আজকে আগামীকাল 2 দিনের একটা সেমিনার। এখানে কতজন অংশগ্রহণকারী? কতজন? এখানে অংশকারী গ্রহণ করার জন্য ছিল লিস্টে আছে 20 জন। তো এখনও মোটামুটি অনেকের অফিস আছে, তারা আমাকে বলেছে যে অফিসের পরেও তারা অংশগ্রহণ করবে। ফার্স্ট ডেমো সেশন হয়তো দেখতে পারে নাই, হয়তো সেকেন্ড টাইমেরটাও আসবে। এখানে প্রায় 12 থেকে 13 জন আছে অংশগ্রহণ করেছেন, আরও আসবেন 4-5 জন কথা দিয়েছেন, তারা আসবে অবশ্যই। এখন তো লাঞ্চের সময়। হ্যাঁ, এখন লাঞ্চ বিরতি। এরপরে কারো আছে? হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটা ডেমো সেশন। আসলে ব্রাইডাল হচ্ছে বিভিন্ন টাইপের হয়, ওয়েস্টার্ন, আপনার হচ্ছে ট্রেডিশনাল টাইপের যেটা, বা বাঙালি ব্রাইড যেগুলো হয় এরকম। তো এখন আমি দেখাবো একটা বাঙালি ট্রেডিশনাল লুক দেখাবো এই লাঞ্চের পরে। এইটা কি ছিল? এটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপের যেগুলো আছে, পাকিস্তানি লুক বলে না, পাকিস্তানি টাইপের ব্রাইডাল করার চেষ্টা করেছি। কেমন হয়েছে জানি না, আমি যতটুকু শিখেছি এত বছর সেটাই আমি আমার দিদি বা আমার যারা সহপাঠী, যারা আমার কাছের মানুষ, তারা যেহেতু এসেছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। জানি না কতটুকু পেরেছি। যারা লাইনে দেখছেন হয়তো বা অনেক সিনিয়র আর্টিস্ট দিদিরা আছেন, মানে দেখছেন, হয়তো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে শিখিয়ে দিবেন, কমেন্টসের মাধ্যমে বলবেন কোথায় কী ভুল হয়েছে। আসলে শেখার ওই যে শেষ নাই দাদা, জন্ম যখন হয় দুলনা থেকে শেষ কবর অবধি আমাদের শিখেই যেতে হয়। যে যত বেশি শিখবে সে তত বেশি সামনের দিকে আগাতে পারবে। এবং আমাদের প্রত্যেকজনকেই ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে মেধা এবং বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটাকে আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে? আমাদের চর্চার মাধ্যমে প্রতিনিয়ত চর্চা করতে হবে। আমি কাজ জানি বলে বসে থাকলে কিন্তু একটা সময় হয় কাজগুলি বসে যায়। তো এটাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, দেন আপনি সামনে আপনার মেধাটাকে বিকাশ করতে পারবেন। মানে তরুণরা আসতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের গারোদেরকে আমি বলতে পারবো না, আমাদের যারা ট্রেডিশন মানে আদিবাসী খুব কম, তবে মেয়েরা হ্যাঁ হ্যাঁ আসতে পারবে দাদা অবশ্যই। কারণ এটা একটা সেফটি জায়গা মেয়েদের। যদি আমি বলে থাকি পার্লার সেক্টরটা একদমই মেয়েদের জন্য খুবই সেফ জায়গা। তবে হ্যাঁ, পার্লার নামে যারা বাজে কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা আমাদের অবশ্যই বুঝে শুনেই কাজ করতে হবে। যেখানে খারাপ ভালো বুঝেই ওখানে ঢুকতে হবে, ট্রেনিং নিতে হবে, খারাপ ভালো মিলেই তো আসলে জায়গাটা। তবে এখানে অনেক মেয়েরাই আসতেছে, স্টুডেন্ট মেয়েরাও এখন এইখানে আসতেছে দাদা। তবে আমাদের আদিবাসীদের মধ্যে আমি দেখছি খুব কম এখনও, কারণ তারাও হয়তো বা এই মেকআপ সেক্টরটাকে ওইভাবে এখনও দেখা নাই। কিন্তু বাঙালি মেয়েরা খুবই এই লাইনে আসতেছে। স্টুডেন্ট বলেন, আপনার দেখছি আমি কিছুদিন আগেও ক্লাস 8-9-এ পড়া মেয়ে 4-5 জন আমার কাছে ট্রেনিং নিয়ে গেছে। দিদি, আমরা আশা করছি আরও আমরা চলমান থাকবে আমাদের এই লাইভটা। আমরা আরও কয়েকজনের সাথে আমরা একটু কথা বলছি। ওকে, হ্যাঁ, একটু মানে তাদের মতামত জেনে হচ্ছে। আপু কেমন মনে হচ্ছে? খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। আপনি কি নিজেকে দেখেছেন? আমি যতবার দেখেছি আমার সাথে সাজ অনেস্টলি বলতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমার এত ধৈর্য কম, তাও আমি চলে আসছি সাজার জন্য। শুধু ধৈর্য কম? আমার খুবই ধৈর্য কম এইসব ব্যাপারে। 10টা থেকে বসেছেন, এখন এই 3টায় শেষ হয়েছে। হ্যাঁ, কারণ তার সাজটা আসলেই সুন্দর হয়। আর আমার কাছে মনে হয় আমি স্যাটিসফাই, এর জন্য আমি বারবার তার কাছে সাজি। আপনাকে খুবই সুন্দর লাগছে এবং আসলে নিখুঁতভাবে তিনি করেছেন। আমরা দেখতে পাচ্ছি সত্যি নিখুঁতভাবে
তিনি Thank you. কাজটা করেছেন। আপনি দেখতে যেমন সুন্দর, কিন্তু সে এই মেকআপের জন্য আরো অন্যরকম মনে হচ্ছে, অন্যরকম লাগছে। আপনাকে আসলে সত্যি ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে যে রাঙা মেকওভার ব্রাইডালের যে দুদিন ব্যাপী যে কোর্স, আপনারা জানেন নির্বাচিত হচ্ছে। এটা আপনার লাইভে অংশগ্রহণ করতে পারেন, দেখতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনি কমেন্টস করতে পারেন। আমাদের এখানে যে সাথী Kembali hidup yang ni dan 3 মাস ni student. Iko shikla mana bali. কেমন শিখতেছে? কেমন এই যে আজকের যে কোর্সটা কেমন যে শুরু হলো, কেমন মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই অনেক ভালো। আমি 3 মাসের কোর্স করতেছি এখানে, আমি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আজকে এখানে আসছি আরো শেখার জন্য। হ্যাঁ, আরো শেখার জন্য। আসলে শেখার তো শেষ নাই। বরাবর সাথী আপুর আই লুকটা আমার অনেক পছন্দ। আমি এক এক সময় এক এক ভাবে সে প্রেজেন্ট করে, লুক ক্রিয়েট করে, এগুলো অনেক ভাল লাগে। যতবারই দেখি মুগ্ধ হয়ে যায় আসলে। হ্যাঁ, তো আমার ইচ্ছা আছে সাথী আপুর মতো হওয়ার। জানি না আল্লাহ কতটুকু করে। অবশ্যই অবশ্যই পারবেন, আমরা আশা করছি অবশ্যই অবশ্যই পারবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তা আপা কেমন মনে হচ্ছে এই যে আপনি খুব ভালো মনে হচ্ছে। আমি আজকে ভালো মনে হচ্ছে যে নতুন কিছু শিখতে পারলাম আর কি। চুলের স্টাইলটা, তারপরে আবার মনে করেন মেকআপটাও আমি অবশ্য 10 বছর আগে শিখেছি, ওইটা হলো মান্দাতার আমলের কাজ। এখন নতুন নতুন এগুলা মানে মনে করেন যে এখন ফাউন্ডেশন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। শঙ্কর এই দক্ষে আগান দিদি বাতিকিল নিচ্ছ, কেমন মনে হলো, কেমন দেখলেন সাথীর যে কাজ কেমন মনে হলো আপনার কাছে? আপনি যে শুরু থেকে ছিলেন। জি, অনেক সুন্দর সাথীর কাজ ভালো, তার মেকআপগুলো ভালো, কাজের দক্ষতাও অনেক আছে তার ভালো। আর আমরা তার মেকআপ দেখে অনেক সন্তুষ্ট। ভালো, অনেক সন্তুষ্ট না? হ্যাঁ, মানে অনেক সন্তুষ্ট। হ্যাঁ, সে সকাল থেকে আপনারা আছেন, ধৈর্য ধরে আছেন। সে আমাদের মডেল যে তিনিও বলছেন যে অনেক তার থেকে কন্টেন্ট তিনি অনেকক্ষণ ধৈর্য আছেন। তিনি আসলে প্রচুর ধৈর্য, তিনি আসলে কম না, অনেক বেশি। সে 10টা থেকে বসে থাকা অনেক ধৈর্যের বিষয়, অনেক ধৈর্যের বিষয়। 10টা থেকে বসে থাকা আসলে মডেল অর্জনতে নাকি মায়ের মা। হ্যাঁ, আচ্ছা, কেন জানো না? এই যে 10টা থেকে বসে থাকা, উনি বলছেন যে ধৈর্য কম, আসলে কম না, অনেক অনেক বেশি। 10টা থেকে একটা স্ট্যান্ড বাই বসে থাকা, কি বলেন? মানে এটা অনেক ধৈর্যের বিষয়। আপনি দেখতে খুব ভালো লাগছে। সাথীদের কারণে এখানে আছি। সাথীদের কারণে ওনার কাজ অসাধারণ। অসাধারণ হয়েছে। আমরা আশা করি আরো 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 ভালো হবে, আরো 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 সামনে আরো যত প্রোগ্রাম পাবো অবশ্যই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব, কারণ ওনার কাজ অসাধারণ। প্রপারলি ছবিতে যতটা না বোঝা যায়, সামনাসামনি যে কেউ দেখলেই বলবে যে আসলে অসাধারণ কাজ করে। আমরা আসলে লাইভটা শেষ করে দিতে চাই। যারা আমাদের সাথে অনেকজন যুক্ত আছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি থেকে নিউজের পক্ষ থেকে। আপনারা জানেন 2 দিন ব্যাপী এখানে ব্রাইডাল মেকআপের কোর্স হচ্ছে, কোর্স করাচ্ছেন সাথী মানখিন। আপনারা জানেন ওনার যে একটি পার্লার আছে, সেই পার্লার থেকে 2 দিন ধরে কোর্স আপনারা আমাদের অনলাইনে দেখতে পারেন। আপনি সরাসরি লাইভ কমেন্টস শেয়ারও করতে পারেন, এবং আপনারা বাসায় বসে এই যে সুন্দর সুন্দর যে শেখানো হচ্ছে সেটা শিখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।